অনেক নারী আবার বলে স্বামীকে, আজকে আমি থাকবো আমার মতো, তুমি থাকবে তোমার মতো, আমার হাতে আমার শরীরে তুমি আজকে স্পর্শ করবে না। কি বলে না বলে না, ঝগড়া হয়েছে দিনে, সন্ধ্যাবেলা স্বামী বলছে বিবি কাছে এসো, একসঙ্গে ঘুমাবো একসঙ্গে থাকবো। স্ত্রী বলছে আমার শরীরে হাত দেবে না, আমার কাছে আসবে না, তুমি ওই জায়গায় গিয়ে ঘুমো। হাদিসে এসেছে কোন স্ত্রী যদি স্বামী যদি তার ডাকে কাছে, স্ত্রীর কোনো ওজর নাই, স্ত্রীর শরীর নাপাক নাই, স্ত্রীর শরীর কোনো রোগ নাই, সুস্থ আছে, স্বামীর ডাকে সাড়া না দিয়ে স্ত্রী যদি স্বামীকে কষ্ট দেয়, সারা রাত ফেরেশতারা ওই নারীর উপরে লানত দেয়। তুই কাকে কষ্ট দিচ্ছিস? সবচেয়ে আপনজন যে তোমার দুঃখে যে দুঃখী হয়। একটা স্বামী বাইরে কত পরিশ্রম করে, কাজ করতে গিয়ে কত বড় ছোট কথা, গাড়ি চালাতে গিয়ে কত বড় ছোট কথা, রোদে পুড়ে, শীতকালে শীতে কষ্ট পেয়ে, আগুনে পুড়ে সারা দিন মাঠে ঘেটে পরিশ্রম করে স্বামী কষ্ট পায় না? কষ্ট পায় কখন জানেন? বাড়িতে ফিরে গিয়ে যখন বিবির কাছে খারাপ আচরণটা পায়, সেই সময় স্ত্রী কষ্ট পায়। একটা মানুষ গাধার মতো খাটতে পারে, কিন্তু প্রত্যেকটা স্বামী বাড়িতে এসে দেখতে চায় তার স্ত্রী যেন তার অনুগত হয়ে স্বামীর মুখের কাছে দাঁড়াচ্ছে। আর এই সারাদিন পরিশ্রম করে এসে বিবিদের মুখের ক্যাচক্যাচানি, কি করেছো বাইরে সারাদিন, এমন আওয়াজ করেছে, স্বামী মনে করছে বিষ খেয়ে মরার চাইতে আমার ভালো। খবরদার এমন কথা বলো না। আল্লাহর নবীজি দাওয়াত দিয়ে রাত্রিবেলা বাড়ি ফিরলো, দরজায় এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া খাদিজা। সালাম দিচ্ছেন নবী, হ্যাঁ আপনারা বিবিকে সালাম দেবেন, তবে তো মহব্বত বাড়বে। কি গো, সালাম দিয়েছেন প্রথমবার। আমাদের বিবি হলে সালাম দেওয়া দূরের কথা, সারা রাত ডাকলে বিবির ঘুমটা কিন্তু ভাঙবে না। নবী সালাম দিল, সঙ্গে সঙ্গে উত্তর আসলো, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে নবীজি অবাক, আরে একবার সালাম দিলাম, উনি জানলেন কি করে যে আমি আসবো? নবীজি সওয়াল করলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা আপনি কি ঘুমান না? সারা রাত আমার জন্য দাঁড়িয়ে আছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী আমি দাঁড়িয়ে আছি, আপনাকে বরণ করে নেব। আপনি প্রথমবার এসে ডাকবেন, আপনি কষ্ট পাবেন, দাঁড়িয়ে থাকবেন, দরজা খুলতে দেরি হবে, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাবে, স্বামী কষ্ট পাবে। আপনি কষ্ট পেলে আল্লাহ অখুশি হবে, আর আল্লাহ যদি অখুশি হয় জান্নাত আমার যাওয়া হবে না। সেজন্য আমি খাদিজা আপনার জন্য প্রহরীর মতো দাঁড়িয়ে আছি। বলুন সুবহানাল্লাহ। এই হলো ভালোবাসা, এই হলো প্রেম। আর আজকের ভালোবাসা স্বামীর মধ্যে নাই, স্ত্রীর মধ্যে নাই, প্রেম বলতে কিছু নাই। আল্লাহ আমাদের সবার সংসারে শান্তি দিক, বলি আমিন, জোরে বলি আমিন। পাঁচটি কাজ করবেন, সংসারে শান্তি দেবেন কে? পাঁচটি কাজ বলবো। এক নম্বর, সালাম দিয়ে ঘরে ঢুকবেন আজ থেকে ইনশাআল্লাহ, জোরে বলেন। দু নম্বর, বিবির প্রশংসা করবেন। ভুল ধরলে মেয়েরা বেশি রেগে যায়। বিবি যেভাবে আপনার সঙ্গে ব্যবহার করে, যা খুশি বলে বলুক আলহামদুলিল্লাহ, হাসি মুখে মেনে নেবেন, প্রশংসা করবেন। সংসারে অশান্তি কখনো হবে না। আর তিন নম্বর হলো, স্বামী স্ত্রীর গোপন কথা কোনোদিন তৃতীয় ব্যক্তিকে শোনাবেন না। শোনালেই সংসারে আগুন, জোরে বলো, জ্বলে যাবে। শোনালে আগুন জ্বলে যাবে। চার নম্বর হলো, আপনার স্ত্রী আর আপনি তাহাজ্জুদের নামাজে মাঝে মাঝে আল্লাহর কাছে হাত তুলবেন। স্ত্রী কাঁদবে স্ত্রীর মতো, আপনি কাঁদবেন আপনার মতো, কেঁদে বলবেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। বানাচ্ছি নাকি, কোরআনে আছে। কি গো, কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আচ্ছা, আপনারা ওই গেটে গিয়ে দাঁড়িয়ে আছেন, লাভলে আমার ধরবেন নাকি? বুঝতে পারছেন না? এখানে ছিল কি সুন্দর বসে, মানে ওরা বিএসএফ এর ডিউটি করে। বিএসএফ নয় তো, সিএসএফ। আচ্ছা, আমাদের মুসলমান সেফ। কি সুন্দর বসেছিল, তারপর দেখি ফুরুত করে উড়ে চলে গেল। বলছে মেয়েদের বলছে বলুক, আমরা শুনিনি নাকি। কটা বাজে? 40।
আর কতক্ষণ বলবো, মানে 12টা শেষ নাকি? মাশাআল্লাহ। এই মেয়েদের জান্নাতে পাঠিয়ে দিয়ে আমরা চলে যাব, আমাদের না হয় হোক। 4টে কাজ মেয়েদের বলেছি, কি গো? হ্যাঁ, মেয়েরা জান্নাতে যায়, যাক আমরা যাই। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলি আমিন। তো কখনো সংসারের মধ্যে অশান্তির একটাই বেশি কারণ, একে অপরের প্রতি সন্দেহ করা। এইটা যেন আপনার মধ্যে না থাকে। স্বামী স্ত্রীকে সন্দেহ, স্ত্রী স্বামীকে সন্দেহ করছে, ব্যাস ও সংসার ধ্বংস হয়ে গেল। স্বামী একটু ফোন করছে এক জায়গায়, এই কার সঙ্গে কথা বলছো, নিশ্চয়ই মাল ধরে জানা ওদের বাড়িতে, শান্তি হবে। আবার স্ত্রী হয়তো কথা বলছে তার ভাইয়ের সাথে, তার বোনের সাথে, তার বাড়ির সাথে, ও বাথরুম থেকে দেখি কি বলছে, দেখি আমার নামে কিছু বলছে দেখি। এই যে সন্দেহ রোগ আপনার মনের মধ্যে ঢুকেছে, ও সংসারে আগুন জ্বলে গেল। যতই আপনার আর কাজ হবে। একটা মেয়ে ছেলে, ঘটনা এটা হাদিস কোরআন নয়, একটা মেয়ে ছেলে একটা গুনুনির কাছে গেছে। গুনুনি মানে বোঝেন, ওই তাবিজ ফাবিজ লেখে মানুষের, বললাম আমি তোমার ঠিক করে দেবো, মহব্বত করে দেবো। গুনুনির কাছে গিয়ে বলছে, বাবা আমার স্বামী আমাকে বসে এনে দিতে হবে। মেয়েদের অভ্যাস স্বামী বসে আনা, সব মেয়েদের অভ্যাস। হ্যাঁ, তো বলছে একটা তাবিজ দেওয়া যাবে? আর যারা তাবিজ বিক্রি করে ওরা বড় চালাক লোক, বোকা লোক, তাবিজ বিক্রি করতে পারবে না। বোকা লোকের দ্বারা তাবিজ ব্যবসা কোনোদিন চলবে না। অতি ধূর্ত, অতি চালাক, তবে তাবিজের ব্যবসা চলবে। কি শুনছেন আপনারা? বোকা দ্বারা সম্ভব না। তো বললে, মা তোমার স্বামী বাইরে একটা ছেলে মেয়ের সঙ্গে সম্পর্ক আছে। বললে তাই না? বলে হ্যাঁ। কি করে ঠিক করবে? 1001 টাকা লাগবে। আর আমি একটা তাবিজ দিচ্ছি না, এই এত বড় পিতলের তাবিজ, এই তাবিজটা কালো সুতায় করে ঠিক রাত 12টা 1 মিনিট যখন হবে, ওই সময় আপনার স্বামী ঘুমাবে, 12টার সময় ঘুমানোর টাইম, মিডনাইট, ওই সময় গলায় এরকম একটা মোটা সুতো দিয়ে আর বেঁধে দেবে বলে দিয়েছে। বলে দিলে কি হবে? স্বামী স্ত্রী মিল হয়ে যাবে। এইবার এ খ্যাপা কি করেছে, ও মোটা এরকম পিতলের মাদলি করতে গিয়ে 150 টাকা দিয়ে কিনে আনছে পিতলের মাল। আর ওই যে ধাপ্পা বা চিটিং বা তাবিজ লিখছে, ও মাল তো কিছু জানে। অধিকাংশ তাবিজ যারা লেখে কিছু জানে, পেশাব করে পানি অনেক। আমার এলাকায় একজন আছে, ও আলিফ বাতাসা লেখে না, সেবার দেখি তাবিজ লিখছে। ও বাংলা না আরবি না হিন্দি না গুজরাটি, কোনো ভাষাই ঠিক নাই, আন্দাজে লাল কালি ছেড়ে দিয়ে ভণ্ড। এইবার মোটা তাবিজ, খালি স্ত্রী অপেক্ষা করছে কখন ঘুমাবে। স্বামী মনে করছে আমার স্ত্রী ঘুরছে, মনে হয় কোনো পরপুরুষের সঙ্গে সম্পর্ক আছে, আমি ঘুমালেও ফোনে কথা বলবে, এই জন্য ওই বারান্দায় ঘুরছে। এইবার মেয়েটা খালি আর এরকম আস্তে আস্তে দেখছে, মালটা ঘুমোচ্ছে না কেন, এখনো ঘুমাচ্ছে না কেন। এবার 12টা বেজে গেছে, স্বামী মনে করছে দাঁড়া তো ধরবো আজকে। তুই মনে হয় কোনো বাইরের ছেলের সঙ্গে মনে হয় নটর পটর চলছে, কি গো চক্কর চলছে বলে ও ঘুম লাগেনি, এরকম চোখটা বন্ধ করে আর ওই মানে নাইট ল্যাম্পটা জ্বেলে দিয়ে আর মিচে নাক ডাকাচ্ছে, মিচে নাক ডাকাচ্ছে। মেয়েটা মনে করছে তাহলে অরিজিনাল ঘুমোচ্ছে, কি গো। এইবার সেই 2 ফুট কালো দড়ি আর মোটা পিতলের তাবিজ সবে গলা থেকে নিয়ে স্বামীর এখানে যেই দিয়েছে, স্বামী মনে করছে আমার গলা দড়ি দিয়ে মেরে ফেলে দেবে। অমনি চুলের মুঠি ধরে মাথায় মারতে মাথা ফাটিয়ে ব্যাস শেষ। পাড়ার লোক খবর পেয়েছে, বউ পিটে মেরে ফেলে দিয়েছে, ওরা এসে একে পিটে শেষ করে ফেলে দিল। মাত্র 2টো স্পট ডেড। আপনি বলুন এই যে কাজটা হলো কিসের কারণে? সন্দেহ রোগ যদি স্বামীর মনে ঢুকে যায়, আর সন্দেহ রোগ স্ত্রী সম্পর্কে যদি স্বামীর মনে ঢোকে, আর স্বামী সম্পর্কে যদি স্ত্রীর মনে সন্দেহ রোগ ঢুকে যায়, ও সংসার জীবনে হবে না। লিখে রাখুন, জীবনে সংসার হবে না। একে অপরের প্রতি বিশ্বাস করতে হবে, একে অপরের প্রতি একটা বিশ্বাস থাকবে। 5 নাম্বার সংসারে শান্তি আসবে যদি নবীর সুন্নাত অনুযায়ী খান। নবী কি করে খেতেন জানেন বাবা? দস্তরখান বিছাতেন। অনেক বাড়িতে দেখেছি দস্তরখান নাই, দস্তরখানে গুরুত্বই মুসলমান বোঝে না। গরু ছাগল হাঁস মুরগির মতো প্লেটে দিল, হাত ধুলো না, খেয়ে নিল।
সবচাইতে বড় খাওয়ার সুন্নাতের একটা সুন্নাত দস্তরখান বিছিয়ে খাওয়া। তার বাড়িতে কখনো রুজির অভাব হবে না, বলুন সুবহানাল্লাহ। আমার মা যারা এসেছেন আজ থেকে বাড়িতে গিয়ে নিয়ত করবেন, যখন বাচ্চাকে স্বামীকে যাকে খাওয়া দেবেন তলা একটা প্লাস্টিক বা একটা কাপড় স্পেশাল ওটা দস্তরখানে নিয়ত করে খাবেন। আর খাওয়ার তরিকাটা হচ্ছে বড় প্লেটে একে অপরের সঙ্গে ভাগ করে খাওয়া। কি গো, এই খাওয়া আজকের মুসলমান সমাজে আছে? ওই বিয়ে বাড়িতে হয় না বিয়ের সময় বড়, হ্যাঁ বোনাই খাবে না, মুখে রুমাল দিয়ে আছে বড় মানে বর, ও কি লজ্জা মুখে কাপড় দেয় আল্লাহ জানে। ও বিয়ে করতে এসছে মুখে কাপড় দেয় না, ও লজ্জা শরম সব মুখে লেগে আছে। কি গো, মুখে কাপড় দেয় খাবি না? পাগলা বেটা ছেলে মুখে, তুই কি মেয়ে ছেলে নাকি লজ্জা আছে? বিয়ে করতে আসছে মুখে কাপড় দিয়ে। একসঙ্গে বসে খাওয়া সুন্নাত, নিজের বিবির ইস্টি নিজের মুখে লোকমা তুলে দেওয়া সুন্নাত। এই আমলটি যদি চালু করেন ইনশাআল্লাহ সংসারে কোনোদিন অশান্তি। সুন্নাত নয় শুধু দাওয়াতেরই মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়ার শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আমার মা যারা এসেছেন ওই অবস্থায় যদি মারা যান স্বামী খুশি, শিরিক না করেন, নামাজ যদি থাকে ইনশাআল্লাহ আল্লাহ স্ত্রীকে ক্ষমা করে দেবে, বলুন সুবহানাল্লাহ। স্বামীর সঙ্গে অযথা তর্ক করবেন না, রাগ হয়ে গেলে স্ত্রী চুপ করে যাবেন, স্ত্রী রেগে গেলে স্বামী চুপ করবেন, ইনশাআল্লাহ শান্তি ফিরে আসবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলি। মায়েদের একটু কথা বেশি বলে, প্রত্যেকটা মা দেখবেন সংসারে আপনি ঝগড়া করে জীবনে আপনার বিবির সঙ্গে পারবেন না। ও 2019 সালে বিয়ে হয়েছে, 5 বছর কি হয়েছে পাই টু পাই মাসের মাস হিসাব দেবে, আর আপনি ঝগড়ার সময় কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না, কি বলতে পারছেন না। মেয়েদের স্মৃতিশক্তি এত বেশি, ওরা কথা বলে বেশি। আমার মায়েরা জান্নাতে যাওয়ার জন্য 3 নম্বর নবী বলেছেন ও আতাত বালাহা, স্ত্রী তার স্বামীর আনুগত্য করবে। স্বামী যে সিদ্ধান্ত করছে আপনি মেনে নিন। স্বামী সিদ্ধান্ত করছে আমার ছেলেকে মাদ্রাসায় পড়াবো, আমার ছেলেকে আমি অমুক মিশনে পড়াবো, আপনি মেনে নিন। স্বামী সিদ্ধান্ত করছে মাকে আমি এত টাকা দেবো, আমার ভাইকে এত টাকা দেবো, আমার বোনকে এত টাকা দেবো, আমার ছোট ভাইকে সাহায্য করব। স্ত্রীর মুখ তো তখন শুকিয়ে পুরো করোনা রোগীর মতো হয়ে গেছে, জানো কোভিড করোনা আক্রান্ত। তোমার ভাইকে তুমি 5,000 টাকা দেবে, ওর ফেরত দেবে, এরকম করে না। এটা বলো না, ওটা বলো না। নবী বললেন কেউ যদি দুনিয়াতে নেক হায়াত কামনা করে, রুজিতে যদি বরকত চায়, সে যেন আত্মীয় স্বজনের সাথে পাড়া প্রতিবেশী নিজের বংশের লোকের সঙ্গে ভালো আচরণ করে। কোন স্বামী যদি তার ভাইকে দেয়, কোন স্বামী যদি তার বোনকে দেয়, কোন স্বামী যদি মাকে বাপকে খেতে দেয়, তাহলে ওই অবশ্যই ওই স্বামীর রুজিতে অর্থে আর হায়াতে আল্লাহ বরকত দান করবে। জোরে বলুন। প্রত্যেক মহিলা চায় স্বামী ভুড়িওয়ালা হোক, গাড়িওয়ালা হোক, এসি হোক, দামিটা বাড়িটা দামি হোক, সবকিছু দামি হোক। এটা যদি পেতে চাও তাহলে স্বামীকে বলো আত্মীয় স্বজনকে যেন খাওয়ায়, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে। স্বামীর ছোট ভাই একজন হ্যান্ডিক্যাপ, ছোট ভাইটা বেকার চাকরি পায়নি, স্বামী যদি 5,000 টাকা দেয়, স্বামীর বোন বিয়ের সময় যদি 10,000 টাকা দিয়ে সহযোগিতা করে, এটা আত্মীয় স্বজনের সহযোগিতা করা হলো। আর আত্মীয় স্বজনের সঙ্গে সহযোগিতা করা মানে আল্লাহ হায়াত বাড়িয়ে দেবে, রুজিতে আল্লাহ বরকত দান করে দেবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। আর একটা বিষয় আছে, ওটা বলে আমরা আজকের বক্তব্য ক্লোজ করব ইনশাআল্লাহ। সেটা কি? ফরজ পর্দা। 4টি কাজ মহিলাদের নবী বলেছেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত, নাম্বার 4 ফরজ পর্দা। মহিলারা সব সময় পর্দা করে, খালি বিয়ে বাড়ি ছাড়া। কি গো, বিয়ে বাড়ি আপনাদের এখানে কি রকম হয়? একসঙ্গে মহিলা প্যান্ডেল পুরুষ প্যান্ডেল একসঙ্গে খাওয়ানো, এটা জায়েজ না হারাম? কি বলছেন? একই প্যান্ডেলে, একই ঘরে, একই রুমের মধ্যে স্বামী আর স্ত্রী ছাড়া গায়র মুহররম ব্যক্তি একই ডাইনিং টেবিলে বসে বসে বিয়ে বাড়িতে খাচ্ছে। কি খায় না? খায় না? খায়। আপনি জানেন না বিয়ের সুন্নাত তরিকা হচ্ছে মসজিদে? কি গো, মসজিদে বিয়ে করবেন, সুন্নাত আদায় হবে। 2 নম্বর, যদি বিয়ে বাড়িতে প্যান্ডেল হয়, মহিলা প্যান্ডেল, এই যে আপনি আজকে করলেন, মহিলা এখানে মাঝখানে বললে সমস্যা হতো? যদি 50টা মহিলা 50টা পুরুষ বসতো এক জায়গায় পাশাপাশি, ফিতনার আশঙ্কা আছে না নাই? আর কথা বলছেন না কেন? হ্যাঁ, ফিতনার আশঙ্কা আছে।
সেজন্য নারী আর পুরুষকে আল্লাহ আলাদা ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছে। অধিকার সমান কিন্তু ডিপার্টমেন্টটা আলাদা, ক্লাসিফিকেশন করে দিয়েছে। একটা ফার্স্ট ক্লাস, একটা সেকেন্ড ক্লাস, একটা জেন্টস, একটা লেডিস, একটা পুরুষ, একটা নারী। তাহলে তো সব এক জায়গায় হয়ে যেতে পারত। তো এখানে এক জায়গায় হয়নি কেন? বিয়ের প্যান্ডেল করছে হাজী সাহেবের বাড়ি, নারী পুরুষ একাকার। অধিকাংশ মেয়ে সব জায়গায় পর্দা করে, কিন্তু বিয়ে বাড়ি ছাড়া। বিয়ে বাড়ি যখন যাবে দেখবেন এত পাতলা একটা শাড়ি পরবে, ব্লাউজ পর্যন্ত দেখা যাবে। মাথা মাথা তো সব লোক দেখবে। বলছে পুরুষকে দেখো আমার মাথায় কত চুল, আমার নাকে কেমন ফুল, আমার নাকে কেমন ফুল, পুরুষকে দেখাচ্ছে। আর এখন যে ব্লাউজ বার হয়েছে ওগুলো বললাম না, আপনারা দেখে নেবেন, ঈমান নষ্ট হয়ে যায় ব্লাউজ দেখে। কোন জায়গায় কাপড় নাই, এরকম পিঠে আবার লাভ। কার ভালোবাসা পাবে আল্লাহই জানে। হারাম। আল্লাহ নারীকে ঢাকতে বলেছে আল্লাহি আল্লাহি, তার ছোট করার জন্য নয়, বেইজ্জত করার জন্য নয়, নারীকে গৃহবন্দী করার জন্য নয়, নারীর অধিকারকে হরণ করার জন্য নয়। আচ্ছা বলুন তো, আমরা আমাদের মোবাইলের উপরে কভার পরাই না পরাই? মোবাইলের কভারটা পরাই কেন? মোবাইলটার অধিকার নষ্ট করার জন্য, তাই তো? মোবাইলের অধিকার নষ্ট করার জন্য না, মোবাইলকে সেভ করার জন্য। আপনি আপনার ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, কিংবা এলসিডিটা, কিংবা টেলিভিশনটা, বা আপনার শোকেসটা ভালো কভার দিয়ে ঢেকে রাখেন না রাখেন? কেন? ওটা ভালো থাকার জন্য। সবকিছু আপনি ঢেকে রাখেন। আপনি নিজে পুরুষ, আপনার লজ্জাস্থানকে ঢাকার জন্য লুঙ্গি পরেছেন, প্যান্ট পরেছেন, ভিতরে আরেকটা আন্ডারপ্যান্ট পরেছেন, ওটা সব খুলে ফেললে তো হয়। এটা পরেছেন কেন? আপনার লজ্জাস্থান ঢাকার জন্য। আল্লাহ গোটা নারীর দেহটাকেই পুরুষের জন্য সবচাইতে মূল্যবান বস্তু বানিয়েছে, নারীর দেহ। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আর এই দেহটা আজকে নারী প্রদর্শন করছে। আমার কি সুন্দর ঠোঁট দেখো, আমার মাথার চুল দেখো, আমার কানের দুল দেখো। আর বিয়ে বাড়িতে গিয়ে বলছে আমার বুকের অংশ দেখো। কোন মহিলা বুক ঢাকা থাকে না, অধিকাংশ মহিলা বুক খোলা, একটা পাতলা অংশ ব্লাউজ পরে, আবার সোনার একটা কি স্বামী কিনে দিয়েছে ভাই, এখন যেগুলো পাওয়া যায় রেডিমেড, গলায় দিয়ে একদম এই পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কখনো পর্দা না। পর্দা বুড়ো মানুষদের জন্য না ভাই, পর্দা যুবতীদের জন্য, ইয়ংদের জন্য। 72 বছর 75 বছরের বৃদ্ধা মানুষ মাথায় কাপড় দিয়ে এই রকম করে রাস্তার এক সাইড দিয়ে চলে যাচ্ছে, ওই বৃদ্ধ মানুষের কেউ দেখবে? ও তো দেখার কিছু নাই, ও তো পুরো দেহ এখন কিসমিস হয়ে গেছে, তার তো শরীরে যৌবন নাই, রূপ লাবণ্য কিছু নাই। বুড়ো মানুষের তো কেউ ফোনই করবে না। কোন বুড়ি নাম্বার কেউ চাইবে? দিদি নাম্বার দাও, কেউ চাইবে? চাইবে না। আচ্ছা, 16 বছর 14 বছর, যেটা একদম পুরো এই মানে কি গো ফুল বডি, এই মহিলাটাকে আপনি স্কুলে দিয়ে আসবেন। বাবা অবশ্যই আপনার মেয়েটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করাবেন। মেয়েদের লেখাপড়া শিখতে হবে। আজকের আমাদের মহিলা ডাক্তার কম মুসলিম কমিউনিটির মধ্যে। আপনি বলছেন মেয়েদের লেখাপড়া শিখাবো না, ডাক্তার করাবো না, তো আপনার বাড়িতে যখন সমস্যা হবে, আপনার বিবির কোনো চেকআপের প্রয়োজন হবে, কোনো গোপন একটা রোগ হবে, কিংবা আপনার বিবির কোনো শারীরিক কোনো একটা মানে কঠিন সমস্যা হবে, আপনাকে হয় পুরুষ ডাক্তারের কাছে গিয়ে তার দেখাতে হবে, আর তা না হলে আপনাকে হসপিটালে বোরকা পরে গেলেই লাঞ্ছনার শিকার হতে হবে। আপনি কি করবেন? সেজন্য পয়সা দিয়ে, টাকা দিয়ে মুসলমান জাতি জলসা দেয়। পয়সা দিয়ে, টাকা দিয়ে মুসলমান জাতি লক্ষ লক্ষ টাকা জলসায় বক্তা আনে। উচিত কি নয় যে আমরা আমাদের মহিলাদেরকে পাড়া থেকে একটা মহিলা এমবিবিএস ডাক্তার বানাই? উচিত ছিল না? ছিল। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। হসপিটালে গেলে, নার্সিং হোমে গেলে অমুসলিম ডাক্তারের কাছে অধিকাংশ মহিলাদেরকে অপমান হতে হয়। বোরকা পরে ঢং করতে এসেছে, শরীর ঢেকেছে, আলুর বলছে না, বলে না, বলবে, আরো বলবে, আগামী দিনে আরো বলবে। এমন আইন পাস হবে যে বোরকা পরিহিতা কোন মহিলার চিকিৎসা শিক্ষা দেওয়া থেকে সরকার হাত গুটিয়ে নেবে। আপনি কি করবেন? এই জন্য আপনাকে টাকা দিয়ে মহিলা ডাক্তার বানাতে হবে। একটা মসজিদ মিনার তৈরি হচ্ছে, মসজিদে কোনো কাজ নাই, আবার মসজিদ থেকে চাঁদা তুলছে। অন্যান্য মসজিদ কথা বলছি, অনেক মসজিদ দেখেছি। কেন ভাই? টাইলস বসিয়ে মসজিদে কি লাভ? মসজিদে মিনার করে কি লাভ? মসজিদে এসি লাগিয়ে কি লাভ? সারা জীবন তো 1400 বছর মুসলমান মসজিদে ফ্যান এসি ছিল না, ফ্যানে নামাজ হয়নি।
হয়েছে মসজিদে এসি লাগলো আর সেই মহল্লার মধ্যে মহিলাদের মধ্যে কোরআন জানা নেই, মহিলারা নাপাক পাক জানে না, মহিলাদের মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা নেই। অনুরোধ করে যাচ্ছি মহিপালের মানুষ, কুশমন্ডির মানুষ, দিনাজপুরের মানুষ, প্রত্যেকটা মসজিদে যোগ্য ইমাম রাখুন। যোগ্য ইমাম রেখে প্রত্যেকটা বাচ্চাকে, ছেলেকে, মেয়েকে শিক্ষা দিন। ইসলামিক আদব কায়দা, ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নত কোনটা, হালাল কোনটা, হারাম কোনটা, শিরক কোনটা, বিদআত কোনটা, এই শিক্ষা দিন। আমরা পারি মসজিদে ইমাম সাহেবকে বেতন দেওয়ার সাথে সাথে যদি একটা ইংলিশ শিক্ষক, একটা ইতিহাসের শিক্ষক, একটা ম্যাথমেটিক্সের শিক্ষক, একটা সাহিত্যের শিক্ষক যদি মসজিদ কমিটি নিয়োজিত করে, নিয়োগ দেয় যে এই মহল্লার মধ্যে গরিব দুস্থ মানুষদেরকে এই শিক্ষক মসজিদ থেকে, মক্তব থেকে বাচ্চাদের জেনারেল শিক্ষাও দেবে ফ্রিতে, এটা মসজিদ করতে পারে না? পারে না? আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন? মসজিদে যেমন আরবি শিক্ষাটা দেওয়া হচ্ছে ফ্রিতে, ঠিক এই সাথে সাথে পাড়ার যে সমস্ত জেনারেল শিক্ষিত বেকার ছেলে অনেক আছে, যদি 1-2 ঘন্টা করে মসজিদে এসে পড়াতে বলি, গরিব মহল্লার মুসলমানদের পড়াবে না? পড়াবে না? আমরা করতে পারি, কিন্তু আমরা করি না। আমরা খাওয়া নিয়ে ব্যস্ত। কি গো, এই দেখছেন বাদাম কিরকম পড়ে আছে? দেখছেন ওই বাদাম, ওদিকে দেখুন কিরকম বাদাম পড়ে আছে, বাদামের খোলা। যতটা বাদাম বিক্রি হয় জলসায়, ততটা বই বিক্রি হয় না। এই জাতি কি করে উচ্চ নেতা পাবে আপনি বলুন? যতটা বাদাম খেয়ে টাকা নষ্ট করি, ততটা বই আমরা কিনি না। প্রত্যেকদিন মাংস ছাড়া খাই না, কিন্তু পড়াশোনা জিরো। বাঁচতে চাইলে পড়ুন, বাঁচতে চাইলে সন্তানকে পড়ান। মসজিদ শুধুমাত্র সালাত আদায়ের জন্য না। এই মসজিদ, যতগুলো মসজিদ আছে, যোগ্য ইমাম রেখে প্রত্যেকটা ছেলে মেয়েকে কোরআন শিক্ষার ব্যবস্থা করুন, তা না হলে মসজিদ থাকবে না। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। তাহলে 4টে কাজ মেয়েদের বলে দিলাম। পর্দার সঙ্গে প্রত্যেকটা মা আপনার যুবতী কন্যাকে পর্দা করাবেন। কোন পুরুষ সাবালক গৃহ শিক্ষক রাখবেন না। আবার বলছি, কোন পুরুষ সাবালক টিউটর মাস্টার দিয়ে, টিউশনি মাস্টার দিয়ে আপনার মেয়েকে একাকী রুমে পড়াবেন না। আগে গৃহ শিক্ষকের চরিত্র দেখে তাকে পড়ান। প্রয়োজনে মহিলা শিক্ষক দেখে তাকে টাকা খরচ করে মিশনে পড়ান। আপনার মেয়ের ইজ্জত নষ্ট হয়ে গেল, ওর বেঁচে থাকার কোনো লাভ নাই। ও লেখাপড়া শিখে অসতী হয়ে গেল, কোনো দাম নাই। 4টি কাজে মেয়েদের 8টা জান্নাতের দরজা। 1, 5 ওয়াক্ত ফরজ নামাজ। 2, রমজানের রোজা। 3, স্বামীর কথাটা আপনাকে মানতেই হবে, যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা না বলে। নাম্বার 4, ফরজ পর্দা। ফরজ পর্দা ছোট্ট ছোট্ট মেয়েদেরকে, কন্যাদেরকে, আপনারা যারা ভাই এসছেন, আপনার বোনকে কোনো পরপুরুষের সঙ্গে ঘুরতে দেবেন না। যারা বাপ এসছেন, সন্ধ্যার পরে অকারণে আপনার মেয়েকে বাড়ির বাইরে গেলে অবশ্যই আপনি নিয়ে যান, আপনি সাথে করে আনুন। মেয়ের সতীত্ব চলে গেল, ওর জীবন শেষ। এই 4টি কাজ যদি কোনো মেয়ে ছেলে করতে পারে, মরের পরে ইনশাআল্লাহ সবগুলো জান্নাতের দরজা খোলা পাবে। ওই মহিলাটি যে দরজা দিয়ে খুশি জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আসুন ভাই, আসুন। অনেকক্ষণ পরে। সাদ্দাম নামটা খুব দামি নাম। কি গো, ইরাকের সাদ্দাম। আহা, লোকটাকে শহীদ করে দিল আমেরিকা গো। 2000 টাকা দিয়েছে আমার সাদ্দাম ভাই। লিল্লাহি তাকবীর। তাকবীর দিতে আপনাদের, আমি কি জয় শ্রীরাম বলতে বলছি নাকি? আল্লাহু আকবার। সাদ্দাম ভাইয়ের দানটা আল্লাহ কবুল করে নিও। তার মনে চিকচিক করে মুখ, কোথা নাহি দাড়ি, সে আবার চাইছে আমার পর্দানসীনা নারী। শুনছেন? হ্যাঁ, ও নিজের ইমানের ঠিক নাই, নিজের দাড়ি চেঁচে, আর প্যান্ট পরেছে পুরো ঘাটের নিচে। বুঝতে পারছেন কি বললাম? একদম পায়ের ঘাটের নিচে প্যান্ট, সিগারেট টানছে, আর নিজের বউকে বোরকা পরিয়ে রাস্তায় বার করছে। আপনি নিজেই এই স্ত্রীর স্বামী হওয়ার উপযুক্ত না। অধিকাংশ ছেলের বাপ মেয়ে দেখতে গিয়ে বলে যে মা কোরআন জানো তো? মেয়ে যদি ঘুরিয়ে ধরে তোমার ছেলে কোরআন জানে, তখন তো কিছু বলার থাকবে না। হ্যাঁ, তো বললে হ্যাঁ জানি, তো একটু পড়ো দেখি মা। আচ্ছা, এটা কমন সূরা মেয়েরা পড়ছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তখন ছেলের বাপ বলছে কিছুক্ষণ হয়েছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। যদি বলি এটা কোন সূরা, কত পারায় আছে, ওমাল পালাবে।
ও জানে না, আন্দাজে ইয়াসিনটা জানে, সে ধরে রেখে। কি বুঝলেন? মেয়েকে জিজ্ঞাসা করছেন কোরআন জানেন কিনা, নামাজ পড়েন কিনা। আপনার ছেলের মধ্যে অবশ্যই তো 5 ওয়াক্ত নামাজ থাকবে, আপনার ছেলের মধ্যে অবশ্যই তো নবীর সুন্নাহ থাকবে, তবে তো এই মেয়ের সঙ্গে মানাবে। কি বলছেন আপনারা? হ্যাঁ, ঠকে যাবেন জীবনে। তো যে মহিলা বলছে আমার অজুহাত, আপনি ফেরাউনের স্ত্রীর চাইতে কি বেশি কষ্টে আছেন? তার চাইতে বেশি সংসারের চাপ, তার চাইতে বেশি পরিশ্রম করতে হয়। স্বামী ফেরাউন আর সে ঈমান ছাড়ছে না। তিনি কি দোয়া করছেন? দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু রাআতা ফিরাউন ইদ ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আসিয়া বলছে আল্লাহ আমি তো মারা যাব, আমি যখন চলে যাব রব্বানা তোমার আরশের পাশে আমার জন্য জান্নাতের একটা ঘর নির্মাণ করে দাও। জোরে বলুন, জোরে বলছেন না সুবহানাল্লাহ। কবি বলছে মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও। সকলে আমিন বলেন। এখন যদি স্বামী কোনো স্ত্রীকে যদি দুঘা চপ্পড় মারে, তারপরে যদি একটা থাপ্পড় মারে, ফোন যাবে ডাইরেক্ট কুশমন্ডি থানা। হ্যালো স্যার, বলে কি? বললাম আমার স্বামী আমার উপরে টর্চারিং করেছে, ফিজিক্যাল এন্ড মেন্টাল। আচ্ছা, তুমি তাড়াতাড়ি চলে এসো থানায়। এইবার মহিলাদের হাতে তখন টাকার অভাব নাই। কি গো শুনছেন আপনারা? হ্যাঁ, আগে মারলে বাবার বাড়ি যাওয়ার জন্য টাকা পেত না, এখন এক গায়ে হাত দিয়ে দেখো না, গাধার মতো চিল্লাবে, সব পাড়ার মেয়েদের এক জায়গায় করবে। এবার থানায় চলে এই যারা এসছেন এরা নয় কিন্তু, আমাদের 24 পরগনা কথা বলছি, এই মহিলারা অত্যন্ত ভালো, এরা পরেজগার নামাজি, আল্লাহ এদেরকে জান্নাত নসিব করুক, বলুন আমিন। থানায় গিয়েছে, যাওয়ার আগে না ওই রাস্তায় এরকম ওই যে রড ছিল, রডের গায়ে শরীরে গা ঘষে রাস্তায় আচার পাচার খেয়ে দেয়ালে, পুরাতন দেয়ালে কপালটা ঠুকে ফেটে গিয়ে রক্ত ঝরঝর করে কেসটা ভারী করবে বলে। হ্যাঁ, প্রচুর মেয়ে আছে, আপনি জানেন না? প্রচুর মেয়ে আছে স্বামীকে হ্যারাসমেন্ট করবে বলে, স্বামীর বাড়ির লোক শ্বশুর বাড়ির লোককে জেল খাটাবে বলে স্বামী এবং স্বামীর বাড়ির লোকের বিরুদ্ধে মিথ্যা এফআইআর, মিথ্যা ধর্ষণের মামলা করে। এটা জানেন না? জানেন না? যার করেছে সে বুঝতে পারছে কি জ্বলছে, সে নিজেই জ্বলছে। কি বুঝলেন? তো পুরাতন মাটির দেয়া, ইটের দেওয়ালে কপাল ঠুকে রক্ত পড়ছে আর ঝরঝর করে রক্ত আসছে, আর সুদীপ শাড়িটা টেনে ছিঁড়ে দিয়েছে। এই বাচ্চাটা দেখো, মা কোথায় বাবা কোথায়, কোন দিকে যাচ্ছে, মনে হচ্ছে লাইন হারিয়ে ফেলেছে। এইবার গেছে থানায়, বলছে স্যার আমার স্বামী খুব মেরেছে। তোমার স্বামী নাম কি? এই নাম, আধার কার্ড, বাবার নাম, কেস করো, ডায়েরি করে দাও। একবারও অফিসার জিজ্ঞাসা করলো না স্বামী তোমাকে কেন মেরেছে, জিজ্ঞাসা করলো না। এখন আবার মেয়েদের আইন, এই যে আমি যে কথাটা বলছি এর বিরুদ্ধে আবার কেস হতে পারে, এই ছেলে খেলা নয়। আমার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির আইন আবার কেস হতে পারে যে আমি মহিলাদের মানে বিরুদ্ধে মারার জন্য ছেলেদেরকে আমি উস্কে দিচ্ছি, আমার বিরুদ্ধে মনে কোন মহিলা কেস করে দিতে পারে। কি বুঝলেন? তো তখন স্যার জিজ্ঞাসা করছে আচ্ছা কেন মারলো, মেরেছে কেন? বলে সব সময় আমার স্বামী আমার উপর অত্যাচার করে, আমি ওই স্বামীর ঘর করব না। আর যখন ওই মেয়েটা রাস্তা থেকে পার হয়ে থানায় আসছিল না, তখন পাড়ার মেয়েরা তো একটা মেয়ের কিছু হলে সব মেয়েরা এক জায়গায় হয়ে যায়, যায় না? যায় না? বলছে হালিমার মা তোমার সমস্যা কি, কোথায় যাচ্ছ? বললে থানায়। কোন থানা? কুশমন্ডি থানা। বলে কেন? আমার স্বামী সব সময় ধরে ধরে মারে, আর কতকাল সহ্য করব, আমার ছেলেগুলো বড় হয়ে গেছে, আমি মার খাওয়ার জন্য কি আমি এবার দেখে নেব। তখন পাড়ার মেয়েরা বলছে শেষ দেখে ছাড়বি, শেষ দেখে ছাড়বি, দরকার টাকা আমরা তুলে দেবো, তোর ভান্ডারের টাকা 1000 টাকা তো। বলে হ্যাঁ। বলে 5000 টাকা দেবো, কেস কর, কর কেস কর। তুই একটা মেয়ে ছেলে, আজ 32 বছর তোর বিয়ে হলো, তোর শরীর ভালো, চেহারা ভালো, সুন্দর দেখতে, খেটে খেতে পারিস, উপার্জন করতে পারিস, তুই স্বামী বাড়ি খেটে খাবি কেন? কাজ করে খাবি, কাজ করে খাবি, আর স্বামীর বিরুদ্ধে মামলা লড়বি, ব্যাস ফাইন হয়ে গেল। এই বুদ্ধি মেয়েদের দেয় কিন্তু। আরে শুনছেন আমার কথা? হ্যাঁ। তখন মেয়েদের বুদ্ধি তো শত কথায় সতী বলে, ও বললো হ্যাঁ ঠিক,
তাহলে সেই যদি মার খেতে হয়, জামা কাপড় কাচতে হয়, মার খেতে হয়, রান্না করতে হয়, তো এটা আমি হোটেলে কাজ করবো? হ্যাঁ, কি গো, আমি অন্য কাউকে সার্ভিস দেবো, তো আমি কেন মার খাবার স্বামীর বাড়ি থাকবো? একদম বললে স্যার কেসটা ভারী হওয়া চাই, এমন কেস দিয়ে দেবে যেন আমার স্বামী জামিনে মুক্তি না পায়। তো কেস লিখছে, বলছে যখন ঘটনাটা ঘটলো তখন কে ছিল? বললাম আমার শ্বশুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। বললাম আমার ছোট দেওর ছিল, ভাসুর ছিল, চারটে মালকে ঢোকাবে, শ্বশুর, ভাসুর, দেওর আর হাজবেন্ড, চারজনের নামে এমন ধারায় কেস দিয়েছে যেন 3 মাস বেল না হয়। কি বুঝলেন? 3 মাস বেল হলো না। সংসারটা যখন ভেঙে গেল, এই মেয়ে ছেলেটা দেখলো পাড়ার কোনো মেয়ে পাশে আছে আছে, আরে বলছেন না কেন? কোন লোক সাহায্য করছে না, বাচ্চারা ওদিকে কাঁদছে, স্বামী বলছে যাবি কোথায়? কি গো, মানুষের কথা শুনে পানি নেমে গেছো, নিজের বৃদ্ধি বুবি খাটাও। যে মেয়েরা মায়ের কথা শুনে সংসার করে তার সংসার জীবনে হবে না। যে মেয়ে প্রত্যেক দিন ফোন করে মায়ের কাছে নিজের সংসারের কষ্ট শেয়ার করে, আর মা বলছে তো এইরকম কষ্ট দেয়, এত খাওয়া খারাপ, তুই এখন আছিস, চলে আয়। আপনি ডিভোর্স ফাইল করার আগে উকিলের সঙ্গে পরামর্শ না করে যে মেয়েটা ডিভোর্স নিয়ে তালাক নিয়ে বাড়িতে বসে আছে ওই মেয়ের সঙ্গে 2 ঘন্টা আলোচনা করুন। ও বলে দেবে যে একটা মেয়ে বিধবা হলে, ডিভোর্স হলে কতটা তার জীবনে কষ্ট হয়। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, কতটা শুনে হয়তো মেয়েদের খারাপ লাগলো, কিন্তু সংসার ভেঙে দেওয়ার জন্য, সংসারকে নষ্ট করার জন্য, একটা পরিবারকে ভেঙে দেওয়ার জন্য সমাজে কিছু মানুষের কাজ হচ্ছে সংসারে আগুন লাগানো, আছে না নাই? আল্লাহ এদের সম্পর্কে কি বলেছেন জানেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। সূরা হুমাযা। আল্লাহ কি বলছেন? ধ্বংস তাদের জন্য, জাহান্নাম তাদের জন্য। সামনে যারা নিন্দা করে, পিছনে যারা নিন্দা করে, এর সামনে এক কথা, ওর সামনে এক কথা, স্বামীর কাছে স্বামীর মতো বলে, বিবির কাছে বিবির মতো বলে, বলে সংসারটা ধ্বংস করে যারা, মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয় যারা, সামনে নিন্দা করে পিছনে নিন্দা করে যারা, ওদের ঠিকানা কিন্তু জাহান্নাম। মনে থাকবে ইনশাআল্লাহ। নবী বললেন, মেয়েরা তোমরা বেশি বেশি করে দান সদকা করো। ফেরাউনের স্ত্রী আসিয়া পাথর উপরে তুলে ধরেছে, এবার মাথায় মেরে দেবে। আসিয়া বলছে, রব্বানা মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও। পাথর তুলে ধরেছে আসিয়ার উপরে। আসিয়া বলছে, আল্লাহ আমাকে তোমার পাশে একটা ঘর দেখিয়ে দাও। আল্লাহ তাআলা বলল, ফেরেশতারা সামনে থেকে আসমানের দরজাগুলো খুলে দে, আমার বান্দি আমার গোলাম আসিয়ার জন্য আমার পাশে জান্নাতের ঘরটা দেখিয়ে দে। জান্নাতের ঘরটা আসিয়া দেখে নিল, তার মুখে হাসি চলে এলো, আর পাথর পড়ার আগে রুহুটা বার হয়ে গেল। আসিয়া পৃথিবীতে নিজের জান্নাতটা অবশ্যই দেখে বিদায় নিল। এর নাম হলো আসিয়া। এত কষ্ট করে মার খেয়ে তারপরে কখনো ঈমান ছাড়েনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর নাম হলো ঈমান। আমার মায়েরা, আজকের আমাদের ঈমান বাঁচানো খুব কঠিন কাজ। ঈমান বাঁচানো খুব কঠিন কাজ। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের চাইতে নারীদের জন্য জান্নাতে যাওয়াটা, পুরুষের চাইতে নারীর জান্নাতে যাওয়ার কাজটা অনেক সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেন? ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শারাহা ওয়া তাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। নবী বললেন, কেউ কোন মহিলা যদি 4টি কাজ আদায় করতে পারে, মরণের পরে আল্লাহ তাআলা জান্নাতের দরজা আছে 8টা, সবগুলো তার জন্য খুলে রেখে দেবে। সে যে রাস্তা থেকে, যে দরজা দিয়ে ইচ্ছা করবে সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে।